গত বছরের মে মাসে দেশে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখ ছাড়ায়, যদিও এদের মধ্যে সব প্রতিষ্ঠান রিটার্ন দেয় না। আবার সারা দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আছে তার মধ্যে ৬০% ঢাকা ও এর আশেপাশের এলাকায়। এরপরই আছে চট্টগ্রাম। সরকার দীর্ঘদিন ধরেই ভ্যাটের আওতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিব প্রতিপাদ্যে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করবে এনবিআর। এবারের লক্ষ্য ১ লাখ নতুন ভোট নিবন্ধন এবং আগামী ৩ বছরের মধ্যে নিবন্ধনকৃত ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৪০ লাখে উন্নীত করা। মঙ্গলবার ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না। তাই ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে সিঙ্গেল রেট চালু করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ফার্স্ট কোয়ার্টারে আমাদের 20% প্লাস ছিল, কিন্তু অক্টোবর নভেম্বরে বিশেষ করে আমাদের কাস্টমস ডিউটির আদায় যথেষ্ট কম হওয়ার কারণে এবং ভ্যাটের যেভাবে গ্রোথ হচ্ছিল সেভাবে গ্রোথ ধরে রাখতে না পারার কারণে আমাদের গ্রোথটা হয়তো আলটিমেটলি একটু কমবে। তারপরও আমার ধারণা এটা 16%-এর উপরে থাকবে নভেম্বরের শেষে, এবং এইটাকে আমরা হয়তো ইয়ার এন্ডের চেষ্টা করব 20% গ্রোথটা আমরা কিভাবে ধরে রাখতে পারি। কর দেয়ার প্রক্রিয়া শতভাগ অটোমেটেড করা গেলে রাজস্ব সংগ্রহ অনেক বাড়বে বলে মন্তব্য করে চেয়ারম্যান আরও বলেন, অটোমেটেড সিস্টেম থাকার পরও যদি ব্যবহার না করা হয় তবে কাঙ্ক্ষিত ফল আসবে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা ভয় পায় যে আমরা জালে পড়ে যাই কিনা। এটার জন্যই আসলে আমাদের সকল প্রচেষ্টা যে যদি আমরা এটা অটোমেট করতে পারি, এর পিছনে যদি কোনো আমাদের মানুষের যদি ডিসক্রিশনারি কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারের কোনো ভয় নাই। এবং সে কারণেই দেখেন যে ভ্যাটের অডিট সিলেকশন অথবা ইনকাম ট্যাক্সের অডিট সিলেকশনটা আমরা জনটিকীকরণ না করা পর্যন্ত বলেছি আপাতত বন্ধ। এর মানে হলো কিন্তু ট্যাক্স পেয়ারদেরকে স্বস্তি দেওয়ার জন্য এটা করা হয়েছে। এছাড়াও আমদানিকারক ও রপ্তানিকারকদের কাস্টমসে হয়রানি কমাতে ভবিষ্যতে কাস্টম হাউস রাজস্ব আদায়ের চেয়ে নিরাপত্তা ও নিষিদ্ধ পণ্য নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিবে বলেও আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর এর এখানে কোনো অ্যাক্সেস নেই, আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো দেখব না। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।